पूरे बंगाल के साथ साथ आज आसनसोल में भी प्राथमिक टेट परीक्षा का आयोजन किया गया। बड़ी संख्या में परीक्षार्थी यहां पर आए और सभी नियम कानूनों का पालन करते हुए परीक्षा केंद्र के सामने सुरक्षा के कड़े इंतजाम किए गए थे। आपको बता दें कि राज्य सरकार की घोषणा के अनुसार इस परीक्षा का आयोजन किया जा रहा है। परीक्षा को देखते हुए सुरक्षा के कड़े इंतजाम किए गए थे। আমি অন্ডাল থেকে আসছি। এবারে প্রথম দিচ্ছি না, পরীক্ষা আমার এই দ্বিতীয়বার দেওয়া হলো। এরপর দুবার দেওয়া হলো। হ্যাঁ, দ্বিতীয়বার। টেট নিয়ে একটা রাজনীতি চলছে, চাকরি পাচ্ছে না, আবার টেট পরীক্ষা দিচ্ছেন, কতটা আতঙ্ক দেওয়ার চাকরি হবে কি আশাবাদী কি সেটা বলবেন? তো অবশ্যই নিজেদের ভবিষ্যৎ নিয়ে একটা চিন্তা তো রয়েছে, কিন্তু দেখা যাক সরকারের উপরে ভরসা করে যদি কিছু করে। মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে কিছুটা ভরসা রাখার চেষ্টা করছি, যদি উনি আমাদের উপর একটু দয়া করেন। অলরেডি টেটের অনেক যারা বসে চাকরি পায়নি এখন, হ্যাঁ, আপনারা আবার টেট পরীক্ষা দিচ্ছেন, যদি আবার এরকম বিভ্রান্ত ঘটে দুবার করে পরীক্ষা দিচ্ছেন, চাকরির আশা দিচ্ছেন, বিষয়টা কিভাবে দেখছেন সেটাই বলছি। দেখুন, সরকার আশা করি আমাদের নিশ্চয়ই দেখবেন। আমরা এতদিন ধরে ট্রেনিং করে আছি। আমার তো 15-17 সেশন ছিল, তারপরে আগের বছরটাই পাস করেছিলাম, এবছরে আবার দিচ্ছি। আশা নিয়ে যদি আর একটু নাম্বার বাড়ে, সরকার যদি কিছু তাড়াতাড়ি ব্যবস্থা করেন, এবার দেখা যাক কি হয়। কোথা থেকে আসছেন আপনি? আমি অন্ডাল থেকে আসছি। আপনার নাম? মানসী হাজরা। কাকে নিয়ে আসছেন পরীক্ষা দিতে? আমার মেয়েকে। দেখে নিয়ে আসছেন। কোন জায়গা থেকে এসেছেন? আমি আসছি মানকর থেকে। তো বলছি টেট নিয়ে আগের টেটের ব্যাচেরা চাকরি পায়নি, সে নিয়ে তো রাজনীতি চলছে, ঝামেলা চলছে, কিন্তু আবার টেট পরীক্ষা দেওয়াচ্ছেন ছেলে মেয়েকে বা দিতে আসছে দেখছি। এটা পরবর্তীকালে যদি আবার ঘটে, ব্যাপারটা কিভাবে দেখছেন? দেখুন, মানুষ হচ্ছে আশাবাদী। এখন আগেরবার আমার মেয়েও পরীক্ষা দিয়েছিল, টিডিবিতে প্রচুর ভিড় ছিল, সেখানে কোয়ালিফাই করতে পারেনি। আমরা আবার নিয়ে এসেছি যাতে করে পরবর্তীকালে যদি সরকার সেরকম ভাবে যে না নেবো ওদেরকে, সেই আশা নিয়েই আসা, অন্য কিছু না। দেখুন, আশা তো থাকবে, আশা ছাড়া কি করে বাঁচবো বলুন। মেয়ের নাম কি আছে? আমার মেয়ের নাম মধুরিমা মণ্ডল। আপনার নাম? আমার নাম দীপক কুমার মণ্ডল। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।